আমরা টোটাল হচ্ছে চারটা টেস্ট করবো। প্রথমটা হচ্ছে জেনারেল টেস্ট আর কি, মানে এটা হচ্ছে সব টাইপের অ্যালকোহলের জন্য প্রযোজ্য। সেকেন্ড টেস্ট হচ্ছে শুধুমাত্র মিথানল টেস্ট, মানে মিথানল আইডেন্টিফিকেশনের সময় হচ্ছে জাস্ট এই টেস্টটা ইউজ করা যাবে। তারপর এটা হচ্ছে ইথানল টেস্ট, যেটা হচ্ছে শুধুমাত্র ইথানল আইডেন্টিফিকেশনের জন্য ইউজ করা হয়। আর ফাইনালি যেটা, এটা হচ্ছে তোমার 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, মানে হচ্ছে সব টাইপের অ্যালকোহল টেস্ট করার জন্য এটা ইউজ করা যাবে। তো আমাদের প্রথম আর 4 নম্বরটা হচ্ছে সব টাইপের জন্য, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। আমরা টোটাল চারটা টেস্ট করবো। তো প্রথমটা দিয়ে স্টার্ট করি। তো এই টেস্টটাতে হচ্ছে আমরা সোডিয়াম দিয়ে টেস্ট করবো আর কি। টেস্টটা হবে সোডিয়ামের প্রেজেন্সে। টেস্ট অনেকটা এরকম যে আমরা ধরো যদি একটা অ্যালকোহল নেই, and এটার সাথে রিয়েক্ট করাবো হচ্ছে সোডিয়ামকে। তো আমাদের ক্যাটালিস্ট হিসেবে থাকবে হচ্ছে তোমার ড্রাই ইথার, আর আমাদের হিট দেওয়া লাগবে। হিট দিলে কি হবে যে আমাদের এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করবে হচ্ছে আমাদের সোডিয়ামটা। ঠিক আছে, তো হাইড্রোজেনটাকে যদি সোডিয়ামটা রিপ্লেস করে তাহলে আমাদের জাস্ট এইখানে সোডিয়াম বসবে। তো এখন চিন্তা করো যে আমাদের হাইড্রোজেনটাকে সোডিয়ামটা রিপ্লেস করছে, তার মানে হাইড্রোজেনটাকে একটা স্টেবল একটা কম্পাউন্ড বানাইতে হবে। তো হাইড্রোজেন স্টেবল কম্পাউন্ড আমরা জানি হচ্ছে তোমার H2, তার মানে দুইটা হাইড্রোজেন লাগবে। তো এখানে হচ্ছে আমরা দুইটা করে সবকিছু নেব। আমাদের এই কম্পাউন্ড যেটা পাইলাম আমরা, এটা হচ্ছে সোডিয়াম অ্যালকোক্সাইড বলা হয়। সোডিয়াম অ্যালকোক্সাইড। আর এটা আইডেন্টিফিকেশন টেস্ট কিভাবে হইলো, তোমার H2 যেটা ফর্ম হয়েছে এটা হচ্ছে উড়ে চলে যাবে, যেহেতু এটা একটা গ্যাস। তো তখন তুমি যদি ওই তোমার যে বিকার বা যেখানে হচ্ছে টেস্টটা করতেছো ওইখানে যদি একটা ম্যাচ লাইট ধরায় দাও, তো এখানে হচ্ছে ম্যাচ লাইট ধরাই দিলা, আগুন ধরাই দিলে তখন হচ্ছে ওইটা খুব ভালোভাবে জ্বলবে। ঠিক আছে, খুবই ভালোভাবে চলবে। তখন হচ্ছে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা অ্যালকোহল। এটাকে মেটালিক সোডিয়াম টেস্ট বলা হয়। এই টেস্টের নাম হচ্ছে মেটালিক সোডিয়াম টেস্ট বা সোডিয়াম দিয়ে পরীক্ষা, যেটা মানে সেটা বলতে পারো, সমস্যা নেই। তারপরে এই জেনারেল টেস্টের আন্ডারে সেকেন্ড যে টেস্ট আমরা করবো, এটা হচ্ছে 1 নম্বরটা। সেকেন্ড যে টেস্ট আমরা করবো, এটা হচ্ছে টেস্ট ইউজিং PCl5। ঠিক আছে, PCl5 ইউজ করে হচ্ছে আমরা টেস্টটা করবো। PCl5। আচ্ছা, তো এটা কিভাবে করে, আমরা হচ্ছে একটা অ্যালকোহল নিব, এটাকে হচ্ছে PCl5 এর সাথে রিয়েক্ট করাবো। করলে প্রোডাক্ট হিসেবে আমাদের একটা অ্যালকাইল হ্যালাইড ফর্ম হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্ম হবে, আর হচ্ছে POCl3 ফর্ম হবে। তো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা দেখতেছো, এটা হচ্ছে আমরা ইউজ করব আইডেন্টিফিকেশনের জন্য। তো আমরা হচ্ছে অ্যামোনিয়া মিশ্রিত, মানে হচ্ছে অ্যামোনিয়া মিশ্রিত হচ্ছে কোনো একটা তুলা বা কিছু একটা হচ্ছে তোমার ওটা সামনে ধরবো। ঠিক আছে, HCl যেটা ফর্ম হচ্ছে এটা হচ্ছে গ্যাস ফর্ম। তো এই HCl আর এই অ্যামোনিয়া দুইজন রিয়েক্ট করে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড ফর্ম করবে। ওই যে অ্যামোনিয়াম ক্লোরাইড ফর্ম করলো, এটা হচ্ছে একটা সাদা ধোঁয়া ফর্ম করবে আর কি, হোয়াইট ফোম। আচ্ছা, আমাদের হোয়াইট ফোম ক্রিয়েট করে। এই ফোমটা থেকে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে আমাদের একটা অ্যালকোহল। ঠিক আছে, আমরা হচ্ছে প্রথমে এই অ্যালকোহলের সাথে PCl5 এর রিঅ্যাকশন করাইলাম, ওটা থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাইলাম, এটার সাথে অ্যামোনিয়া রিঅ্যাক্ট করাইলাম। অ্যামোনিয়াকে রিঅ্যাক্ট করানোর পরে অ্যামোনিয়াম ক্লোরাইড পাইলাম, এইটার যে হোয়াইট ফোমটা তৈরি হয়েছে এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা অ্যালকোহল। আচ্ছা, এই হচ্ছে আমাদের আমাদের জেনারেল টেস্ট 1 নম্বরটা। 2 নম্বর যেটা ছিল, এটা হচ্ছে মিথানল আইডেন্টিফিকেশন টেস্ট।
এটাতে ধরো আমরা মিথানল নিবো, এটা হচ্ছে শুধুমাত্র মিথানল আইডেন্টিফাই করার জন্য কাজ করে। মিথানল নিবো, তারপর হচ্ছে এরকম একটা কম্পাউন্ড, এর এক মাথায় থাকবে COOH, আরেক মাথায় থাকবে OH। এটার একটা নাম আছে, এটাকে বলা হয় স্যালিসাইলিক অ্যাসিড। ঠিক আছে, তো এটা রিয়াকশনটা করাবো হচ্ছে গাঢ় H2SO4, মানে কনসেন্ট্রেটেড H2SO4 এর প্রেজেন্সে। কনসেন্ট্রেটেড H2SO4, এখানে তখন আমাদের এরকম একটা কম্পাউন্ড ফর্ম হবে। মানে হচ্ছে এখানে হাইড্রোজেনটা সরিয়ে তুমি হচ্ছে CH3টাকে বসাই দিবে, আর এখানে এই OH টা, আর হচ্ছে এখানে যে হাইড্রোজেনটা সরে গেছে ওই হাইড্রোজেনটা মিলে হচ্ছে পানি ফর্ম করে। আমি একটু এটাকে সাইডে রাখি, পানি ফর্ম করে। আচ্ছা, তো এটা আমরা বুঝবো কিভাবে যে এটা একটা অ্যালকোহল? এইটা যখন ফর্ম হবে, যে এই কম্পাউন্ডটা হচ্ছে একটা ঝাঁঝালো গন্ধ দিবে। ঠিক আছে, খুবই ঝাঁঝালো একটা গন্ধ দিবে। এটার নামটা হচ্ছে মেইনলি আয়োডেক্স। নামটা হচ্ছে আয়োডেক্স। তো এটা যখন ঝাঁঝালো একটা গন্ধ দিবে তখন আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে একটা মিথানল। আমাদের বিকারে হচ্ছে মিথানল ছিল। আর এটার যে নামটা, এটা হচ্ছে মিথাইল স্যালিসাইলেট। মিথাইল স্যালিসাইলেট হচ্ছে আয়োডেক্স তৈরিতে ইউজ করা হয়। তো ওই গন্ধটা থেকে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে মিথানল। তো তারপরে যে টেস্ট, এটা হচ্ছে ইথানল আইডেন্টিফিকেশন টেস্ট। এখানে ধরো ইথানল নিব আমরা। তারপরে এটার সাথে হচ্ছে তোমার রিয়েক্ট করাবো 4টা আয়োডিন, 6টা সোডিয়াম হাইড্রোক্সাইড। তারপরে হচ্ছে হিট দিব। হিটটা মোটামুটি 60 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হবে। হিট দেওয়ার পরে হচ্ছে আমাদের CH3 নামে একটা কম্পাউন্ড ফর্ম, ঠিক আছে? এটার নাম হচ্ছে আয়োডোফর্ম। তো আয়োডোফর্মটা হচ্ছে হলুদ, মানে ইয়েলো কালার একটা প্রিসিপিটেশন দিবে আর কি। So, একটা ইয়েলো প্রিসিপিটেশন করবে, আর এটার নামটা হচ্ছে আয়োডোফর্ম। আচ্ছা, ইয়েলো প্রিসিপিটেশন করবে, আর বাকিগুলো যেগুলো এগুলো হচ্ছে এই কম্পাউন্ডটা হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে ফর্ম হবে 5টা সোডিয়াম আয়োডাইড আর 5টা পানি। তো মোটামুটি এই হচ্ছে আমাদের রিয়াকশনটা। তো আমাদের এই যে এই কম্পাউন্ডটা দেখে, আমরা ইয়েলো প্রিসিপিটেশনটা দেখে হচ্ছে আমরা বুঝতে পারবো যে আমাদের এটা ইথানল ছিল। এই রিয়াকশনটা হচ্ছে আমাদের ডিটেলসে শেখা লাগে। আমরা হচ্ছে এটা ডিটেলসে যাই, কারণ এটা ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। এটা ডিটেলস রিয়াকশনটা হচ্ছে এরকম। তো প্রথমে হচ্ছে আমরা মিথানল নিই। তো ওর সাথে হচ্ছে প্রথমে আমরা একটা আয়োডিন অ্যাড করবো। আয়োডিন অ্যাড করলে ওটা হচ্ছে আমাদের, বুঝি নাই কি? ওটা কি 60 ডিগ্রি সেলসিয়াস? হ্যাঁ, 60 ডিগ্রি সেলসিয়াস। আমরা হচ্ছে অ্যালকোহল মিথানল নিবো, এর সাথে আয়োডিন অ্যাড করবো। আমাদের হচ্ছে তোমার ইয়ে ফর্ম হবে, অ্যালডিহাইড ফর্ম হবে, আচ্ছা। ইথানল। আর হচ্ছে আমাদের 2টা HI ফর্ম হবে। তারপরে এটা হচ্ছে আমাদের ইথানল। তারপরে ইথানলটার সাথে হচ্ছে আমরা আরো 3টা আয়োডিন অ্যাড করবো। তো তখন হচ্ছে আমাদের আমাদের আয়োডিন গুলাকে হচ্ছে এখানে বসাবো। এই আয়োডিন গুলাকে, 3টা আয়োডিনকে হচ্ছে 3টা হাইড্রোজেনের জায়গাতে বসাবো।
কেন ঠিক আছে, আবার আয়োডিন অ্যাড করলাম? এটা রিয়াকশন ও আমাদের হচ্ছে আচ্ছা। প্রোডাক্ট হিসেবে এই আয়োডো ফর্মটা আনতে হবে তো। ও। তো এটা হচ্ছে তোমার এই কম্পাউন্ডটা ফর্ম করবে, আর তিনটা হাইড্রোজেন তো এখন বের হয়ে গেছে, তো তিনটা হাইড্রোজেন, আর হুম। এখানে টোটাল দেখো 6টা আয়োডিন আছে। তো তিনটা আয়োডিনকে তুমি এখানে বসাইছো, আর আছে বাকি তিনটা, তো তিনটা হাইড্রোজেন আর তিনটা আয়োডিন মিলে তিনটা এইচআই ফর্ম করবে। তারপরে আমাদের CH3CH ওকে নিব, তারপরে এটাকে রিয়েক্ট করা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তো এখন হচ্ছে আমাদের এ পার্ট টু চলে যাবে আর কি। আর এখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইড যে হাইড্রোজেনটা, এটা হচ্ছে তোমার এর সাথে অ্যাড হবে, তার মানে আমাদের কম্পাউন্ডটা হবে CH3। আর আমাদের সিএইচও এই যে পার্টটা, এটা দেখতে কিরকম ছিল, এরকম ছিল, C ডাবল বন্ড O, আর এখানে হচ্ছে একটা হাইড্রোজেন, আর এখানে হচ্ছে একটা ফাঁকা হাত, ওই পার্টটা কি, এই পার্টটা সিএইচও যে পার্টটা, এটার সাথে হচ্ছে সোডিয়াম অক্সাইড, মানে সোডিয়াম আর অক্সিজেন যেটা, এটা হচ্ছে বসে যাবে। এটা কিভাবে বসবে, অক্সিজেন আর অক্সিজেনের আরেক সাথে হচ্ছে সোডিয়াম। এই যে দেখো আমাদের আয়োডো ফর্ম তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের আয়োডো ফর্ম। ও, তার মানে এখন প্রথমে যে বড় রিয়াকশনটা ওটা, মানে ওটাই আনলাম আমরা? হ্যাঁ, ওইটা হচ্ছে ভেঙে ভেঙে দেখতেছে আর কি, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ হ্যাঁ দেখতেছে। আচ্ছা। আচ্ছা, এখন খেয়াল করো যে আমাদের এই যে আমাদের হচ্ছে এই তিনটা হাইড্রোজেন আয়োডাইড, মানে অ্যাসিড তৈরি হয়েছে তিনটা, তো এই তিনটা অ্যাসিডকে হচ্ছে নিউট্রালাইজ করার জন্য আমরা হচ্ছে পাঁচটা অ্যাসিড তৈরি হচ্ছে, তিনটা দুইটা পাঁচটা, তো পাঁচটা অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য আমরা পাঁচটা বেস দিব। তো বেস হচ্ছে আমাদের হাতে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তো আমরা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বেসটা দিব। তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড, আমাদের পাঁচটা হাইড্রোজেন আয়োডাইড, এর সাথে হচ্ছে পাঁচটা সোডিয়াম হাইড্রোক্সাইড। তা আমাদের অ্যাসিড আর বেস রিয়েক্ট করলে হচ্ছে আমরা জানি পানি, লবণ আর পানি ফর্ম হয়। সোডিয়াম আয়োডাইড পাঁচটা, আর পানি হচ্ছে পাঁচটা। এই হচ্ছে আমাদের টোটাল 4 স্টেপে রিয়াকশনটা হয়। ঠিক আছে, তো পুরো রিয়াকশনটাকে যদি আমি একবার লিখতে চাই, তাহলে আমাদের এখন, তুমি আবার কাইটো না, আমি হচ্ছে এখানে কাটবো। এখানে হচ্ছে টোটাল 4টা আয়োডিন, এখানে চারটা আয়োডিন, আর আমাদের এখানে আসছে প্লাস আমাদের করে দিব? হ্যাঁ হ্যাঁ, প্লাস করবো, সবগুলো প্লাস করবো। আচ্ছা, তো এইটা আর এইটা বোথ সাইড থেকে কাটা যাবে। আর এই দেখো 5টা হাইড্রোজেন আয়োডাইড আর 5টা হাইড্রোজেন আয়োডাইড বোথ সাইড থেকে কাটা যাবে। তারপর এই হুম। কম্পাউন্ডটা আর এই কম্পাউন্ডটা হচ্ছে বোথ সাইড থেকে কাটা যাবে। আর এই যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে দেখো এখানে টোটাল কয়টা, সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্সাইড 6টা, এটা কিন্তু কাটা যাবে না, এটা আসবে। আর হুম। এটা আমাদের আসবে, এই দুইটা আমাদের আসবে, আবার এটাও আমাদের আসবে। তাহলে আমাদের আলটিমেটলি কি আসতেছে, কালারটা মানে ওই বড় রিয়াকশন। হ্যাঁ বড় রিয়াকশন, এইটা, তারপর হচ্ছে 4টা আয়োডিন, আর হচ্ছে 6টা সোডিয়াম হাইড্রোক্সাইড। আর আমাদের এই সাইডে আসতেছে হচ্ছে তোমার আয়োডো ফর্মটা, আর হচ্ছে হচ্ছে এখানে 5টা সোডিয়াম আয়োডাইড, 5টা পানি। এই হচ্ছে আমাদের ফাইনাল রিয়াকশনটা। আচ্ছা, তো এরপর এটা হচ্ছে আমাদের 3 নাম্বারটা ছিল। তো ফোর্থ যেটা ছিল, এটা হচ্ছে আমাদের একদম মানে সবচেয়ে জেনারেল যেটা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, মানে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি যে কোনো টাইপের অ্যালকোহল, অ্যালকোহল আইডেন্টিফিকেশন টেস্ট।
তো আমরা হচ্ছে তোমার সামারি লিখি যে কিভাবে হবে। আমাদের এইখানে লুকাস রিএজেন্ট ইউজ করতে হবে। আমাদের যদি মনে থাকে লুকাস রিএজেন্ট কি ছিল, আমরা হচ্ছে এখানে লুকাস রিএজেন্ট ইউজ করবো। আচ্ছা, লুকাস রিএজেন্ট কি ছিল আমাদের? কনসেন্ট্রেটেড HCl আর ZnCl বা জিঙ্ক ক্লোরাইড, এটা ছিল আমাদের লুকাস রিএজেন্ট। আমরা হচ্ছে এইটা ইউজ করে আইডেন্টিফাই করবো। তো দেখি কিভাবে আইডেন্টিফাই করে। এটা হচ্ছে সামারি। সামারি হচ্ছে তোমার প্রথমে নিবা টারশিয়ারি, টারশিয়ারি নিলাম আমরা। টারশিয়ারি টারশিয়ারি অ্যালকোহল যখন এটার সাথে রিঅ্যাক্ট করাবা লুকাস রিএজেন্টের সাথে, তখন হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট রিঅ্যাক্ট হয়, মানে রিঅ্যাকশনটা হয় ইনস্ট্যান্ট। সাথে সাথে যখন রিঅ্যাকশনটা হবে তখন হচ্ছে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল। তারপর হচ্ছে সেকেন্ডারি। এটার সাথে যখন লুকাস রিএজেন্ট অ্যাড করাবা তখন হচ্ছে এটা 5 থেকে 10 মিনিট পরে রিঅ্যাকশনটা হবে। ঠিক আছে, 5 থেকে 10 মিনিট। এন্ড রিঅ্যাকশনটা করে ওরা কি ফর্ম করবে? ওরা হচ্ছে একটা হোয়াইট প্রিসিপিটেশন ফর্ম করবে। ঠিক আছে, একটা হোয়াইট প্রিসিপিটেশন ফর্ম করবে। আর 3 নাম্বার যেটা, এটা হচ্ছে প্রাইমারি। এটা হচ্ছে তোমার কোনো রিঅ্যাকশন হয় না, বাট অনেকক্ষণ সময় পরে তুমি যখন হিট দিবা, ঠিক আছে, আফটার লং টাইম তুমি যখন হিট দিবা তখন হচ্ছে একটা অয়েলি একটা লেয়ার ফর্ম করবে। তোমার যে বিক্রিয়ার যে ইয়েটা আছে, কন্টেনারটা আছে, ওটার উপরে একটা অয়েল একটা লেয়ার ফর্ম করবে। ঠিক আছে, তার মানে হচ্ছে তোমার হিট দিলে তুমি অনেকক্ষণ ওয়েট করবা। প্রথমে হচ্ছে লুকাস রিএজেন্ট অ্যাড করবা অ্যালকোহলটার সাথে, তারপর হচ্ছে কিছুক্ষণ ওয়েট করবো আমরা। তো আমরা বুঝতে পার আমরা তখন বুঝতে পারবো যে যদি এটা ইনস্ট্যান্টলি হোয়াইট প্রেসিপিটেশন পাইতাম তখন এটা টারশিয়ারি হতো। তো 10 মিনিট ওয়েট করার পর দেখো এখনো হচ্ছে আমরা প্রেসিপিটেশন পাইতেছি না, তার মানে হচ্ছে কি এটা সেকেন্ডারিও না। এখন হচ্ছে আমরা হিট দিব একটু কনফার্ম হওয়ার জন্য। হিট দেওয়ার পরে দেখবো যে এটা হচ্ছে একটা অয়েল একটা লেয়ার ফর্ম করতেছে, তখন আমরা বুঝতে পারবো এটা হচ্ছে একটা প্রাইমারি অ্যালকোহল। এটা হচ্ছে আমাদের একটা মানে আমাদের আইডেন্টিফিকেশন। এখন হচ্ছে আমরা রিয়াকশন দেখে একটা একটা করবো। এই হচ্ছে আমাদের একটা 3 ডিগ্রি অ্যালকোহল। ওর সাথে হচ্ছে আমরা লুকাস রিএজেন্ট অ্যাড করবো। ঠিক আছে, এই পুরোটাকে হচ্ছে আমরা লুকাস রিএজেন্ট বলতেছিলাম। লুকাস রিএজেন্ট অ্যাড করবো। আর হচ্ছে কি, এখন বলতো এটা কি হিট দেওয়া হইতেছে নাকি নর্মাল? এটা কিন্তু তুমি যদি খেয়াল করো এটা কিন্তু একটা নর্মাল হুম, টেম্পারেচার 25 ডিগ্রি, তাই হ্যাঁ। না? এটা নর্মাল, কারণ হুম, এটা রুম রুম টেম্পারেচারে। রুম টেম্পারেচারে আমাদের এরকম একটা কম্পাউন্ড ফর্ম হবে। না, ইজি আর কি। এখান থেকে OH টা বের করবা আর এখান থেকে হাইড্রোজেনটা বের করে পানি বানাই দিবা, আর বাকি ক্লোরিনটাকে বসাই দিবা যেটা, তাহলেই হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের হোয়াইট প্রিসিপিটেশনটা বলতে এই কম্পাউন্ডটা ইনস্ট্যান্ট হোয়াইট প্রিসিপিটেশন হবে, তখন আমরা বুঝতে পারবো এটা হচ্ছে আমাদের একটা অ্যালকোহল, সরি 3 ডিগ্রি অ্যালকোহল। তো পরের যেটা হচ্ছে 2 ডিগ্রি।
সেম HCl এড করবো in presence of anhydrous zinc chloride room temperature আমাদের ওই কম্পাউন্ডটা। এখানে হাইড্রোজেন তো হাইড্রোজেনের জায়গায় থাকবে, এখানে OH এর জায়গায় ক্লোরিন আসবে। সেম এখানে হচ্ছে আমাদের সবার প্রিসিপিটেশন করবে আফটার 5 to 10 মিনিটস, 5 থেকে 10 মিনিট পরে। আচ্ছা, ওইটাতে কি একটা বন্ড হবে না, এইচ আর সি এর মাঝখানে? হ্যাঁ, এটা আমি দেখাই নাই আর কি। এটা দেখানো লাগে না, তুমি চাইলে দেখাতে পারো, চাইলে স্কিপ করতে পারবেন, সমস্যা নেই। মানে না, হাইড্রোজেনকে, এটা না, প্রথমটা একদম যেটা দিয়ে রিয়াক্টেন্ট। হ্যাঁ কোনো সমস্যা নেই, রিয়াক্টেন্ট। ও, এভাবেও লিখতে ওভাবেও পারো, লেখা এইভাবেও যাবে? লিখতে পারো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, লেখি নাই, লেখি নাই। হ্যাঁ, হ্যাঁ, লিখো। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। এই চ্যাপ্টার কি ডিসেম্বরে শেষ হবে না? কিছুটা, হ্যাঁ ডিসেম্বরে আশা করি শেষ হয়ে যাবে। ঠিক আছে, কোনো রিয়াকশন হয় না, বাট তুমি যদি হিট দাও তো সেকেন্ড স্টেপে লিখবা এটা পরীক্ষার সময়। আমাদের তো সবকিছু মোটামুটি আছে, তখন হচ্ছে আমরা হিট দিব। হিট দিলে হচ্ছে আমাদের এরকম একটা কম্পাউন্ড, মানে সেম জিনিস ফর্ম হবে। পানির জায়গায় OH এর জায়গায় তুমি Cl দিবা আর পানি বের করে দিবা। আচ্ছা, এখানে কি ওই যে টেম্পারেচার দিব না? না, এখানে টেম্পারেচার দিবা না, এটা হচ্ছে হিট, তুমি তোমার ইচ্ছা মতো হিট দিবা। ওটা তো রুম টেম্পারেচার ছিল, এখানে আমরা 25 ডিগ্রি দিচ্ছি। এটা হচ্ছে তুমি এক্সটার্নাল হিট দিচ্ছ, মানে 25-এর বাইরে আরো দিবা, উপরে দিবা, 25-এর উপরে। ও, তো এটা হচ্ছে আমাদের একটা অয়েলি লেয়ার ফর্ম করবে, ঠিক আছে? তুমি নিচে কম্পাউন্ড গুলোর নাম তো আশা করি লিখতে পারবে, নেমিংটা আমরা শিখছি। আচ্ছা, তো এখন প্রশ্ন হইতেছে যে তোমাকে যখন কোন একটা কম্পাউন্ড দিয়ে বলবে যে, কেউ যখন বলবে যে আমার মনে হইতেছে যে এই কম্পাউন্ডটা অ্যালকোহল হইতে পারে, এটা অ্যালকোহল কিনা আমি জানি না, বাট এটা অ্যালকোহল হতে পারে, তখন তুমি কি টেস্ট করবা? তুমি কি প্রথমে এই যে এতক্ষণ আমরা লুকাস রিএজেন্টের যে টেস্টটা দেখছি এটা করবা, নাকি কোনটা করবা, কোন রিঅ্যাকশন, কোন টেস্টটা করবা বলো তো? হুম, লুকাস রিয়েজেন্ট। না, প্রথমে লুকাস রিএজেন্ট করা যাবে না। প্রথমে হচ্ছে তোমার করা লাগবে জেনারেল, যেটা ওইটা জেনারেল টেস্টটা, ঠিক আছে? প্রথমে হচ্ছে আমরা করব জেনারেল যে কোনো একটা টেস্ট। ইজি হচ্ছে তোমার প্রথমটাই, কারণ প্রথমটা হাইড্রোজেন বের হয়, তো সাথে সাথে আমরা ম্যাচের কাঠি দিয়ে বুঝতে পারবো এটা কিরকম। তো প্রথমে যখন আমরা দেখবো যে হাইড্রোজেন বের হইতেছে, তার মানে আমরা কনফার্ম হয়েছি যে এটা একটা অ্যালকোহল। তো আমরা এখন এটা জানি না যে এটা কি 1 ডিগ্রি, 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি। তারপরে হচ্ছে আমরা লুকাস রিএজেন্টে যাবো। আচ্ছা। আচ্ছা, তারপরে আমরা ফার্দার ক্লারিফাই করার জন্য, ধরো আমাদের 1 ডিগ্রি আসছে, 1 ডিগ্রি আসার পরে তোমার ধরো জিজ্ঞেস করা হয়েছে যে আচ্ছা এটা কি মিথানল হইতে পারে, এটা মিথানল বা ইথানল কিছু একটা হইতে পারে। তারপরে হচ্ছে আমরা মাঝখানে দুইটা টেস্টে যাব। আমরা স্পেশাল দুইটা টেস্ট শিখছি, একটা হচ্ছে মিথানল টেস্ট আর একটা হচ্ছে ইথানল টেস্ট। দুইটা ইথানল। টেস্ট করে দেখো কোনটা স্যাটিসফাই করে। বুঝতে আচ্ছা। পারছো? হুম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিকোয়েন্স। আচ্ছা।
অ্যালডিহাইড আর কিটোন হলো আমাদের, আমরা জেনারেল যে নামটা দিই এটা হচ্ছে কার্বনিল কম্পাউন্ডের আমাদের, অর্থাৎ আমাদের কার্বনিল কম্পাউন্ড। কার্বনিল কম্পাউন্ডের তোমার যে ইয়েটা, ফর্মুলাটা এটা হচ্ছে এরকম দেখতে। তো অ্যালডিহাইডের ক্ষেত্রে আমাদের এটা হয়, অ্যালডিহাইডের ক্ষেত্রে হচ্ছে আমাদের এরকম। তার মানে একটা হাতে হাইড্রোজেন থাকবে, আরেকটা হাতে তোমার অ্যালকাইল থাকতে পারে অথবা হাইড্রোজেন থাকতে পারে। শুধু হাইড্রোজেন থাকলে হচ্ছে আমাদের মিথানঅ্যালডিহাইড, আর যদি অ্যালকাইল থাকে তাহলে নর্মাল অ্যালডিহাইড হয়। আর কিটোনের ক্ষেত্রে আমাদের দুইটাই হচ্ছে অ্যালকাইল থাকে। আচ্ছা, এর আগেও যে আমরা অ্যালডিহাইডের করলাম, ওগুলো কি ছিল? ওটা কি ছিল? অ্যালডিহাইড আর কিটোন করলাম না? কোন জায়গাতে? ওই যে প্রিপারেশন অফ অ্যালকোহল। হ্যাঁ, এটা তো হচ্ছে অ্যালডিহাইড এন্ড কিটোন থেকে অ্যালকোহল বানানো শিখছি, ও ঠিক আছে? আমরা এখন ডিটেইলসে সবকিছু শিখবো অ্যালডিহাইড আর কিটোনের, এটার প্রিপারেশন, আইডেন্টিফিকেশন, এরা কি কি রিঅ্যাকশন দেয়, সবকিছু। And এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ এটাতেই হচ্ছে তোমার ওই যে অ্যালডল কনডেনসেশন হাবিজাবি অনেক কিছু আছে। আচ্ছা, তাহলে আমরা আচ্ছা। এখন দেখি যে আমরা হচ্ছে সোর্সের ভিত্তিতে তোমার কার্বনিক কম্পাউন্ড গুলোকে দুই ভাগে ভাগ করতে পারি। কার্বনিক কম্পাউন্ড আমরা মোটা দাগে মোটামুটি দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে এলিফ্যাটিক, আর একটা হচ্ছে অ্যারোমেটিক। আচ্ছা, তো অ্যারোমেটিক কোনগুলা, নাম শুনে বুঝতে পারতেছো, এটা হচ্ছে যে রিং রিং পার্টে যেটা আছে সবটা। অ্যারোমেটিক গুলো হচ্ছে এইগুলা। কিটোনটা হচ্ছে আমাদের এইরকম, ফিনাইল থাকবে দুই মাথায় যেটা, এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড। এটা কি বলে? আর অ্যারোমেটিক যেটা, এটা তো আমরা একটু আগে দেখলাম, এটা হচ্ছে একদম বেসিক যেটা, যেটা হচ্ছে এরকম CH3CHO, আর এটা হচ্ছে ketone। আচ্ছা, অ্যালডিহাইড, অ্যালডিহাইড আর কিটোনকে মানে কার্বনিলকে আরো কয়েকটা ভাগে ভাগ করা যায়। আচ্ছা, মানে আরো কয়েকটা ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে মানে একটা হচ্ছে স্যাচুরেটেড, একটা হচ্ছে আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড মানে বুঝতে পারতেছো, এটা হচ্ছে ডাবল বন্ড থাকবে। ডাবল বন্ড না থাকা মানে হচ্ছে নর্মাল যেগুলো আমরা শিখছি এগুলো। এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড, আর কিটোনটা হচ্ছে নর্মাল নর্মাল। আর আনস্যাচুরেটেড যেটা, এটা হচ্ছে কয়েকটা নাম লিখে দিয়ে মোটামুটি এগুলো মনে রাখলে হয়। অ্যাক্রোলিন, অ্যাক্রোলিন দেখতে কিরকম, এরকম। তারপরে দুই নাম্বারটাতে হচ্ছে আমরা কি করবো, আমরা হচ্ছে এখানে যে এই মাথায় হচ্ছে আরেকটা CH3 লাগাই দিবো, সেই মাথায় হচ্ছে আরেকটা CH3 লাগাই দিবো। তাহলে ধরো এখানে জিনিসটা এরকম হবে, এখানে হচ্ছে একটা CH3 আসবে। তো এই কম্পাউন্ডটাকে বলা হয় প্রোটোনালডিহাইড। প্রোটোনালডিহাইড। তারপর হচ্ছে আমরা কি করব, আমরা এই যে উপরের এই কম্পাউন্ডটাকে, কম্পাউন্ড এখানে হচ্ছে একটা ফিনাইল লাগাই দিই। ফিনাইল লাগাইলে কি হয় আমাদের এখানে, একটা ফিনাইল বসায়, তাহলে এটা বসাই দিই।
এটাকে বলা হয় সিনামালডিহাইড। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিনামালডিহাইড। 4 নাম্বারটা ধরো, এটা একটু কিটোন টাইপের, এটাকে বলা হয় মিথাইল ফিনাইল। এটা দেখতে হচ্ছে এরকম। দেখো সবগুলা কিন্তু আনস্যাচুরেটেড, কারণ সবগুলাতেই ডাবল বন্ড আছে আমাদের। তারপরে 5 নাম্বারটা যেটা, এটা হচ্ছে মেসিটাইল অক্সাইড। মেসিটাইল অক্সাইড কেমনটা এরকম। হচ্ছে, এখানে হচ্ছে একটা হাইড্রোজেন হবে। তো মোটামুটি এটা হচ্ছে মেসিটাইল অক্সাইড। ঠিক আছে, আমরা মোটামুটি এই কয়েকটা একটু মনে রাখবো। এগুলো হচ্ছে আনস্যাচুরেটেড কার্বনের কম্পাউন্ড। তো চেইনের ভিত্তিতে আবার আমরা এটাকে ভাগ করতে পারি। ঠিক আছে, আমাদের কার্বনের কম্পাউন্ড গুলো চেইনের ভিত্তিতে 2 টাইপের হয়। একটা হচ্ছে ওপেন ওপেন চেইন, আর একটা হচ্ছে ক্লোজড চেইন। ওপেন চেইন হচ্ছে আমরা নর্মালি যেটা দেখছি, এটা নর্মালি আমাদের এরকম। আর ক্লোজড যেটা, এটা হচ্ছে অ্যারোমেটিক না, কিন্তু অ্যারোমেটিক না, এরকম ক্লোজড বাট নট অ্যারোমেটিক। এটা হচ্ছে সাইক্লো, এর নাম হচ্ছে সাইক্লোহেক্সানল। তো মোটামুটি মোটা জায়গায় হচ্ছে আমরা কার্বনের কম্পাউন্ড গুলাকে এভাবে ভাগ করতে পারি। আমরা হচ্ছে এখন প্রিপারেশন অফ ইয়ে দেখবো, কি বলে, কার্বন। আমাদের মোটামুটি এই ওই যে গত ক্লাসে তো মনে হয় একটা চার্ট দিছিলাম, কোনটা থেকে কোনটাতে অক্সিডাইজ করে যাওয়া যায়, কোনটা থেকে কোনটাতে রিডিউস করে যাওয়া যায়। আমরা শিখছিলাম যে উপর থেকে নিচে যাইতে গেলে আমাদের অক্সিডাইজ করা লাগতো, আর নিচ থেকে উপরে যাইতে গেলে আমাদের রিডিউস করা লাগতো। তো আমরা হচ্ছে প্রথম যে রিয়েকশনটা, এটা হচ্ছে অ্যালকোহল থেকে আমরা ইয়ে করবো, আনবো কার্বনিক কম্পাউন্ডটাকে আমরা অ্যালকোহল থেকে আনবো। ঠিক আছে, চার্টের মধ্যে আমরা দেখছিলাম যে আমাদের অ্যালকোহল ছিল হচ্ছে কার্বনের কি পরে, না সরি, অ্যালকোহল কার্বনের আগে ছিল, পরে না। আচ্ছা, প্রথমে আমাদের এইটা কি অ্যালডিহাইড আর কিটোন দুইটারই প্রিপারেশন? না, অ্যালডিহাইড কিটোন দুইটাই। হ্যাঁ, অ্যালডিহাইড আর কিটোন দুইটাই বাট একটা দেখবো যে একটা প্রিপেয়ার করা যায় না। ঠিক আছে? একটা প্রিপেয়ার করা যায়। মানে আর দুইটাই কি একই প্রিপারেশন? হ্যাঁ, দুইটার সেম প্রিপারেশন। অ্যালডিহাইড আর কিটোন দুইটারই প্রিপারেশন সেম প্রিপারেশন। ও, একটা হলো, একটা হচ্ছে অ্যালডিহাইড, সরাসরি কার্বন ছিল, কার্বন ছিল। আচ্ছা, অ্যালকোহলের পরে কার্বন ছিল, তো আমরা কি দেখছিলাম যে উপর থেকে নিচে যাওয়ার জন্য আমাদের অক্সিডেশন করা লাগবে। তা আমরা হচ্ছে এখন
যেহেতু অ্যালকোহল থেকে আনতেছি তার মানে কি অ্যালকোহলকে আমাদের অক্সিডাইজ করা লাগবে। তো প্রথমে হচ্ছে আমরা অ্যালকোহলকে অক্সিডাইজ করি। ধরো 1 ডিগ্রি অ্যালকোহল আমাদের হাতে আছে, তো আমরা একটা এক্সাম্পল হিসেবে 1 ডিগ্রি অ্যালকোহল, তো এটাকে অক্সিডাইজ করবো নেসেন্ট অক্সিজেন দিয়ে। এই অক্সিজেনটা আসবে কোন জায়গা থেকে? এটা আসবে K2CR7 আর H2SO4 থেকে। ঠিক আছে, এটা থেকে হচ্ছে আমাদের অক্সিজেনটা আসবে, এটা অক্সিজেনটা হচ্ছে এটাকে অক্সিডাইজ করবে, তো করলে হচ্ছে আমরা এটা পাবো। খেয়াল করো, এটা হচ্ছে আমাদের কি একটা অ্যালডিহাইড। আচ্ছা, তো আমি আরেকটা ভেরিয়েশন দেখাই। তো আমরা হচ্ছে এখন 2 ডিগ্রি অ্যালকোহল নিতেছি, এটা ছিল আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল, আর এখন হচ্ছে আমরা 2 ডিগ্রি অ্যালকোহল নিব। থ্রি, আর এটা হচ্ছে OH, এটা হাইড্রোজেন। এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। এটাকেও সেম ভাবে আমরা অক্সিডাইজ করবো প্রেজেন্স অফ K2CR7 আর H2SO4। আমাদের কি ফর্ম হবে? CH3। এখান থেকে হচ্ছে একটা হাইড্রোজেন বের করবো, আর এখান থেকে হচ্ছে একটা হাইড্রোজেন বের করবো। দুইটা হাইড্রোজেন হচ্ছে অক্সিজেনের সাথে মিলে পানি ফর্ম করবে, আর খালি জায়গাতে হচ্ছে আমাদের ডাবল বন্ড ফর্ম হবে, আর হচ্ছে পানি, বাই প্রোডাক্ট হিসেবে পানি আসবে। আমরা খেয়াল করি, এটা হচ্ছে আমাদের কি একটা কিটোন। সেম রিঅ্যাকশন দিয়ে আমরা অ্যালডিহাইড ফর্ম করলাম, কিটোনও ফর্ম করলাম, এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল। খেয়াল করো, আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড ফর্ম হয়েছে, 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন ফর্ম হয়েছে। এখন কথা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল থেকে কি ফর্ম হবে? 3 ডিগ্রি অ্যালকোহলকে অক্সিডাইজ করা যায়, 3 ডিগ্রি অ্যালকোহলকে আমি অক্সিডাইজ করতে পারবো না। এ হচ্ছে আমাদের কি বলে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড ফর্মেশন রিঅ্যাকশন, মানে হচ্ছে কার্বনিলের প্রিপারেশন রিঅ্যাকশন। তারপরে সেকেন্ড যে রিঅ্যাকশনটা, এটা হচ্ছে আমরা অ্যালকাইন থেকে ফর্ম করবো। আমরা অলরেডি রিঅ্যাকশনটা দেখছি, তো এটা হচ্ছে ফ্রম অ্যালকাইন। অ্যালকাইন নেই, এটা হচ্ছে অ্যালকাইন। তো এটার সাথে হচ্ছে কি পানি অ্যাড করে দিব। তো অ্যালকাইনের সাথে পানি অ্যাড করে দিব, বাট আমাদের কিছু ক্যাটালিস্ট লাগবে, এটা হচ্ছে 2% HgSO4 বা মার্কারিক সালফেট, 2% মার্কারিক সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিড। 2% মার্কারিক সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিড, তখন হচ্ছে আমাদের এরকম একটা রিয়েকশন হবে। এখন এটা হচ্ছে আমাদের H প্লাসে ভাঙবে আর OH মাইনাসে ভাঙবে। তো এখানে ফাঁকা হাতটাতে কার্বন, মানে এই বন্ডটা ওরা ইউজ করবে আর কি, একটা বন্ড কমাবে। একটা বন্ডে হচ্ছে ধরো OH টা বসলো এখানে, আর এখানে ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে, আর কার্বনের আরেকটা হাতে হচ্ছে OH টা বসাইলাম। না, OH টা বসাইলাম না, হাইড্রোজেন বসলো। তো এখন হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট হবে আর কি। প্রথমে রিঅ্যাকশনটা এরকমই হয় যে এখান থেকে H প্লাস বের হবে আর OH মাইনাসটা বের হবে। OH মাইনাসটা হচ্ছে এখানে আহ কার্বনের একটা হাতে বসবে, আর H প্লাসটা হচ্ছে আরেকটা কার্বনের হাতে বসবে। আচ্ছা, তারপরে বসার পরে আমরা কি খেয়াল করি যে আমাদের এই অক্সিজেন যেটা, এই অক্সিজেনটার লোন পেয়ার ইলেকট্রন কয়টা আছে? আমাদের অক্সিজেনটার হচ্ছে তোমার লোন পেয়ার হচ্ছে দুইটা থাকে, দুইটা লোন পেয়ার ইলেকট্রন থাকে। তো অক্সিজেনটা কি করে, এই কার্বনের সাথে আরেকটা বন্ড ফর্ম করে একটা লোন পেয়ার দিয়ে। তো লোন পেয়ার দিয়ে বন্ড ফর্ম ফর্ম করার কারণে হচ্ছে এই হাইড্রোজেনটার সাথে ওর বন্ডটা উইক হয়ে যায়। তো এখন চিন্তা করো যে কার্বন হচ্ছে টোটাল 4টা হাত আছে, এই একটা হাত, এই একটা হাত, এই একটা হাত, আর একটা হাত হচ্ছে অক্সিজেনের সাথে, টোটাল 4টা হাত। তো অক্সিজেন যদি কার্বনের সাথে আরেকটা বন্ড ফর্ম করে, তো কার্বনের হচ্ছে কি অলরেডি ইউজড যে 4টা হাত, ওই একটা বন্ড হচ্ছে ভাঙতে হবে। ও হচ্ছে কি করে কার্বনের সাথে একটা বন্ড ভেঙে ফেলে, ভেঙে অক্সিজেনের সাথে এই ডাবল বন্ডটা ফর্ম করে, আর ওই কার্বনের ফাঁকা হাতে এই যে অক্সিজেনটা ছিল, এই অক্সিজেনটা বসে যায়।
তো আমরা ফাইনালি কি পাচ্ছি? আমরা ফাইনালি পাচ্ছি হচ্ছে আচ্ছা। এখানে আর এখানে ডাবল বন্ড ও, এই যে ডাবল বন্ড যেটা, তারপর একটা বন্ড হচ্ছে হাইড্রোজেন, আর এখানে সরি কার্বন, আর এখানে হচ্ছে টোটাল কয়টা? তিনটা কার্বন। ঠিক আছে, ও এখন এটা কি ফর্ম হচ্ছে? আমাদের একটা কিটোন। এটাকে হচ্ছে তুমি রিঅ্যারেঞ্জমেন্ট লিখতে হবে। আচ্ছা, সিএইচ এর উপরে যে এইচটা ওটাও তো থাকবে, হ্যাঁ তাই হ্যাঁ। না? কোন জায়গার এইচ? যে এই যে এটা, যে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এই এইচটা আছে। এই যে দেখো টোটাল এই একটা এইচ, তারপরে আরেকটা নিচেরটা, টোটাল তিনটা না? এই যে দেখো, তিনটা। হুম। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কিটোন ফর্মেশন। তো এটা দিয়ে আসলে অ্যালডিহাইড ফর্ম করা যায়। যদি তুমি আহ, এটা, ঠিক আছে, এখন এটা আসলে মানে একটা স্পেশাল রিয়াকশন আর কি। তো তুমি যদি ইথাইন নাও, ইথানের সাথে পানি অ্যাড করো, 2% মার্কিউরিক অ্যাসিড, মার্কিউরিক সালফেট, আর 20% সালফিউরিক অ্যাসিড। অ্যালডিহাইড জাস্ট একটাই বানাইতে পারবা, কারণ আমরা দেখছি যে আমাদের হাইড্রোজেনটা আসলে এইখানে অ্যাড হয়, দুইটা হাইড্রোজেন। তো তুমি যে কোনো একটাতে যদি দুইটা হাইড্রোজেন অ্যাড করো, আরেকটাতে অক্সিজেন অ্যাড করবা, তাহলে এটা দিয়ে আসলে এইচসিএইচ ফর্ম করা পসিবল। ঠিক আছে, and শুধুমাত্র এইটা দিয়ে হচ্ছে অ্যালডিহাইড ফর্ম করা যায়, আর কোনোটা দিয়ে অ্যালডিহাইড ফর্ম করা যায় না। কিটোন ফর্ম আচ্ছা। মানে কিটোন আসে আর কি আমাদের। আমাদের হচ্ছে প্রথম আমাদের হচ্ছে প্রথমে ওইচ আসবে, হাইড্রোজেন একটা চলে আসবে, তারপর এই হাইড্রোজেনটা হচ্ছে এই কার্বনের সাথে বন্ড ফর্ম করবে, আর ও হচ্ছে দুইটা ইলেকট্রন দিয়ে ওই কার্বনের সাথে বন্ড ফর্ম করবে। তো এখানে রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার পরে আমাদের কম্পাউন্ডটা হচ্ছে এরকম। এখানে ও কার্বনের, এখানে অক্সিজেন, একটা হাইড্রোজেন, একটা বন্ড আর সিএইচ। এটা দেখো, এটা হচ্ছে আমাদের একটা অ্যালডিহাইড। এই ছিল আমাদের অ্যালকাইন থেকে ফর্মেশন রিঅ্যাকশন। আমরা খেয়াল করলাম যে অ্যালকাইন থেকে আমরা সব সব অ্যালডিহাইড ফর্ম করতে পারি না। আমরা কিন্তু অ্যালকোহল থেকে সব টাইপের জিনিস ফর্ম করতে পারি, অ্যালডিহাইড কিটোন দুইটাই পারি। আর অ্যালকাইন থেকে হচ্ছে আমরা জাস্ট কিটোন পাই। আচ্ছা, তারপরে 3 নাম্বারটা, 3 নাম্বারটা হচ্ছে ডাইহ্যালাইড থেকে। ঠিক আছে, আমরা অলরেডি ডাইহ্যালাইড কি জিনিস দেখছি, ফ্রম ডাইহ্যালাইড। আচ্ছা, তো এই রিঅ্যাকশনটাকে বেসিক হাইড্রোলাইসিস, বেসিক হাইড্রোলাইসিস অফ ডাইহ্যালাইড বলা হয়। বেসিক হাইড্রোলাইসিস অফ ডাইহ্যালাইড, ডাইহ্যালাইড বলা হয়। আচ্ছা, তো একটা ডাইহ্যালাইড নেই, হচ্ছে আমাদের কম্পাউন্ডটা বেসিক হাইড্রোলাইসিস, বেজ এড করবা। আচ্ছা, তো আমরা এই টাইপের রিঅ্যাকশন আগে দেখছি, অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে কি হতো? ওএইচ টা বসে যাইতো, আর ক্লোরিন গুলা বা হ্যালোজেন যেটা, এটা হচ্ছে সোডিয়ামের সাথে অ্যাড হতো। তো বসাই দাও, আমরা যা শিখছি তাই লিখে দিব। ওএইচ বসাই দিলাম এখানে, ওএইচ বসাই দিলাম এখানে, আর দুইটা ক্লোরিন হচ্ছে দুইটা সোডিয়ামের সাথে সোডিয়াম ক্লোরাইড ফর্ম করবে। তারপরে হচ্ছে আমাদের ওই যে ডিফর্মেশনটা হবে, রিঅ্যারেঞ্জমেন্ট। তো রিঅ্যারেঞ্জমেন্ট বলার থেকে রিফর্মেশন বলাই ভালো, কারণ এখানে পানি বের হয়। আচ্ছা, কিভাবে বের হয় এটা আমরা একটু দেখি। যে এখানে হচ্ছে তোমার, আমরা অক্সিজেনের যে কোনো একটা অক্সিজেনের হচ্ছে দুইটা লোন পেয়ার আছে। তো এখানে ধরো অক্সিজেনের দুইটা লোন পেয়ার আছে, সেই অক্সিজেন হচ্ছে এই কার্বনের সাথে ডাবল বন্ড ফর্ম করে। ডাবল বন্ড ফর্ম করার কারণে আমরা দেখছি যে পাশের হাইড্রোজেনটার সাথে বন্ড উইক হয়ে যায়।
তো এখন দেখো যে এই এই যে কার্বনটা, কালিটা একটু চেঞ্জ করি। এই 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 যে কার্বনটা, কার্বনটা আসলে কিরকম? কার্বনের এক হাতে আছে একটা হাইড্রোজেন, এক হাতে আছে একটা ওএইচ, আরেক হাতে হচ্ছে CH3, এন্ড আরেক হাতে হচ্ছে কি, আরেকটা ওএইচ। এই নিচের ওএইচটা হচ্ছে একটা ডাবল বন্ড ফর্ম করতেছে। এখন কার্বন হায়েস্ট চারটা পারে বন্ড ফর্ম করার জন্য, মানে বন্ড ফর্ম করতে। তো ওর হচ্ছে একটা বন্ড ভাঙতে হবে। তো ও কি করে, ও হচ্ছে এই বন্ডটা ভাঙে। আর এখান থেকে আমরা একটু আগে দেখছি কি হাইড্রোজেনটা বের হয়ে গেছে। তো এই হাইড্রোজেন আর এই OH মিলে পানি ফর্ম করে। তো আমাদের রিফরমেশন যে রিঅ্যাকশনটা, এটা হচ্ছে এটার পরের স্টেপে পানি ফর্ম হবে। তো এখান থেকে হচ্ছে আমাদের এটা বের হয়ে যাবে, আর এই হাইড্রোজেনটা বের হয়ে পানি ফর্ম করবে, আর আমাদের কার্বনিক ফর্ম হবে। আমাদের সেই রিফরমেশন, এই হচ্ছে আমাদের অ্যালডিহাইড। তো এখন আমি যদি কিটোন ফর্ম করতে চাই তাহলে কি করবো? আমরা তো অ্যালডিহাইড ফর্ম করা দেখলাম। কিটোন ফর্ম করার জন্য আমাদের এরকম কম্পাউন্ড নিতে হবে, সেম। আমরা ডাইহ্যালাইডে নিব। এরকম একটা কম্পাউন্ড। এখন হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করবো। বাই দ্য ওয়ে, অ্যাকোয়াস। তো তখন হচ্ছে দুইটা ক্লোরিনের জায়গাতে আমাদের OH বসবে। এখানে একটা OH, এখানে একটা OH, আর এখানে হচ্ছে একটা CH3। আর দুইটা ক্লোরিন আর সোডিয়াম মিলে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ফর্ম করবে দুইটা। এখন হচ্ছে আমাদের রিফরমেশন হবে। একটু আগে আমরা দেখছি যে এখান থেকে হচ্ছে দুইটা ইলেকট্রন মিলে বন্ড ফর্ম করে, এখান থেকে হাইড্রোজেনটা বের হয়, আর এখান থেকে হচ্ছে OH-টা বের হয়, তারপর হচ্ছে ওরা পানি ফর্ম করে। তো আমাদের সেকেন্ড স্টেপে হচ্ছে রিফরমেশন হবে, এন্ড পানি ফর্ম হবে। আর আমাদের দেখো পানি যদি বের হয়ে যায়, তখন তখন আমাদের কি থাকতেছে? একটা কিটোন থাকতেছে। এই হচ্ছে আমাদের কিটোনের প্রিপারেশন রিঅ্যাকশন। আচ্ছা, আমাদের 4 নাম্বার যে প্রসেসটা, এটা হচ্ছে অ্যালকিন থেকে অ্যালডিহাইড ফর্মেশন। অ্যালডিহাইড বা কিটোন, কার্বনের। তো আমরা এখন পর্যন্ত কি কি শিখছি? অ্যালকোহল থেকে বের করা শিখছি, অ্যালকাইল হ্যালাইড থেকে শিখছি, আর অ্যালকাইন থেকে শিখছি। এখন হচ্ছে অ্যালকিন থেকে শিখবো। মোটামুটি সবকিছু থেকে হচ্ছে আমরা কিটোন হুম। ফর্মেশনটা দেখতেছি, কিটোন বা কার্বন। 4 নাম্বারটা হচ্ছে আমাদের অ্যালকিন থেকে। তো একটু মনে করে দেখার চেষ্টা করো যে আমরা অ্যালকিনের ওজোনোলাইসিস করছিলাম। অ্যালকিনের ওজোন এডিশন বা ওজোনোলাইসিস। অ্যালকিনের ওজোনোলাইসিসের মাধ্যমে কিন্তু আমরা কি আনছিলাম? অ্যালকাইল হ্যালাইড আনা হয়েছিল। ঠিক আছে। অ্যালকাইনের ওজোনোলাইসিস করলে হচ্ছে আমাদের অ্যাসিড আসতো, আর অ্যালকিনের ওজোনোলাইসিস করলে আমাদের অ্যালডিহাইড আসতো। তো আমরা হচ্ছে সেম রিঅ্যাকশনটা দেখবো। এটা হচ্ছে আমাদের মেইনলি ওজোনোলাইসিস অফ অ্যালকিন। ওজোনোলাইসিস অফ অ্যালকিন। তো আমরা ধরো একটা অ্যালকিন নিই, সেটা ভালো একটু নিয়ে নিই। আচ্ছা, এই ধরো একটা অ্যালকিন। তো এর সাথে হচ্ছে ওজোন অ্যাড করবো। ওজনটা কিভাবে অ্যাড হইতো? আমাদের ডাবল বন্ডের জায়গাতে হচ্ছে ওজনটা অ্যাড হইতো। এটা নিচে লিখে দিই, সমস্যা হবে।
CH3 CH3। এখানে হচ্ছে এইভাবে ওজনটা অ্যাড হতো, তারপরে আমাদের ওজনটা ভাঙতো এরকম ভাবে। তো আমরা হচ্ছে কি অ্যাড করতাম, আমরা হচ্ছে পানি অ্যাড করতাম আর জিঙ্ক দিতাম। পানি আর জিঙ্ক, এরা কি করতো, পানি হচ্ছে ওই ওজনটাকে নিয়ে হচ্ছে পারক্সাইড ফর্ম করতো, তারপরে জিঙ্ক ওই পারক্সাইডের সাথে রিয়েক্ট করে জিঙ্ক অক্সাইড আর পানি ফর্ম করতো। আমরা অলরেডি এই রিয়েকশনটা কিন্তু ওজোনোলাইসিস দেখছি। আমাদের হচ্ছে আলটিমেটলি প্রোডাক্ট আসতো CHO, আর আরেকটা প্রোডাক্ট আসতো হচ্ছে এই পার্টটা থেকে, হচ্ছে CH3 CHO। আর আরেকটা হচ্ছে আমাদের ওই যে পানি তো আসতোই, আর জিঙ্ক অক্সাইড আসতো বাই প্রোডাক্ট হিসেবে। পানি দিতে পারো, সমস্যা নেই। একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানে ফরমেশনটা মানে, ওটা তো CH3CH2 হবে না? ও হ্যাঁ, এটা CH2 হবে। একটা জিনিস খেয়াল করো, আমাদের এটা একটা অ্যালডিহাইড, আবার এটা হচ্ছে একটা অ্যালডিহাইড। তো কয় কার্বনের অ্যালডিহাইড, প্রথমটা হচ্ছে আমাদের 3 কার্বনের অ্যালডিহাইড। থ্রি এখানে আর খেয়াল, পরটা টু। হ্যাঁ এরপর এটা 2। তো 3 কার্বনের যদি অ্যালডিহাইড ফর্ম করতে চাই তাহলে আমরা এই পাশে 3টা কার্বন নিচ্ছি, এই কারণে হচ্ছে আমাদের এখানে 3 আসছে। আর এই পাশে হুম। আমাদের 2টা কার্বন ছিল, এই কারণে হচ্ছে আমাদের এখানে 2 আসছে। তো আমাদের যত কার্বনের অ্যালডিহাইড ফর্ম করা প্রয়োজন, আমরা হচ্ছে জাস্ট এখানে লিখে দিব, আমাদের ফর্ম হয়ে যাবে। আচ্ছা, কিটোন কিভাবে ফর্ম করবো? কিটোনও সেম। কিটোন হচ্ছে আমাদের জাস্ট বুঝে শুনে কম্পাউন্ড গুলো নিতে হবে। দেখো, দুইটা থেকে কিন্তু আমাদের দুই টাইপের কিটোন আসবে। একটা কিটোনের কার্বন নাম্বার হবে 4, আর একটা কিটোনের কার্বন নাম্বার হবে 3। তো ওজন এড করো। ওজন এড করলে হচ্ছে আমাদের ভাঙবে হচ্ছে 2টা কার্বনের মাঝখানে, মানে ডাবল বন্ডের মাঝখানে। তো এখানে যদি আমরা ভাঙি, এই ভাঙলো, এটা ভাঙলো, অ্যাড করবো এক্সট্রা হচ্ছে জিঙ্ক আর পানি। তো এখন দেখুন কি হইতেছে আমাদের, এই সাইডের বাম পাশেটা হচ্ছে CH3 C ডাবল বন্ড 2 CH3, এই হচ্ছে 3 কার্বনের সেই কিটোনটা। আর 4 কার্বনেরটা হচ্ছে আমাদের এটা ডান পাশেরটা CH3 CH2 C ডাবল বন্ড আমাদের জিঙ্ক অক্সাইড আসবে আর পানি আসবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে অ্যালকিন থেকেও কার্বনিল কম্পাউন্ড কিভাবে ফর্ম করতে হয় শিখে ফেলছি। আমাদের আর কি বাকি আছে? অ্যালকোহল শিখলাম, অ্যালকিন শিখলাম, অ্যালকাইন শিখলাম, অ্যালকাইল হ্যালাইড শিখছি। এখন অ্যাসিড বাকি আছে, অ্যাসিড থেকে এখন প্রিপারেশন শিখবো। কত নম্বর? 5 নম্বর, ফ্রম অ্যাসিড। অ্যাসিড গুলা এরকম হয় দেখতে আমাদের। অ্যাসিড অ্যাসিড থেকে বানানোর সময় আমাদের মাথায় রাখতে হবে আমাদের ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। এটা তো আমরা জানি, এটাকে কার্বক্সিলিক অ্যাসিড বলে। কার্বক্সিলিক অ্যাসিড আমাদের হচ্ছে নেওয়া লাগবে, মানে কার্বনিল ফর্ম করার জন্য আমাদের ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড লাগে। ক্যালসিয়াম ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। আমাদের অ্যাসিড থেকে ফর্ম করার জন্য ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড লাগে। তো যে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিড আমরা নেই, ধরো 3 কার্বনের অ্যাসিডটা নিলাম।
আচ্ছা, এটা চাইতে ভালো হয়, এটা চাইতে ভালো হয় আমি একটা একটা করে দেখি কিভাবে কার্বন বাড়াই দিলে ভালো হবে। এটাতে অনেক কিছু বানানো যায়। আচ্ছা, প্রথমে ধরো আমরা ফর্মিক অ্যাসিডটা নিলাম। ফর্মিক অ্যাসিড হচ্ছে এক কার্বনের অ্যাসিড। এটা হচ্ছে এরকম HCOOH। এটাকে হচ্ছে ক্যালসিয়াম সল্ট বানাইতে হবে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করবা, CaOH2। সো ক্যালসিয়ামের যেহেতু তোমার ভ্যালেন্সি 2, তার মানে আমাদের দুইটা অ্যাসিড লাগবে। তো অ্যাসিড আর বেস রিঅ্যাক্ট করলে আমরা কি জানি, নিউট্রালাইজেশন রিঅ্যাকশন, সল্ট আর ওয়াটার ফর্ম। তো সল্টটা ফর্ম হবে কি, আমাদের সল্টের ক্যাটায়ন থাকবে হচ্ছে ক্যালসিয়াম, আর অ্যানায়ন থাকবে হচ্ছে এই পার্ট টু, এইচ বাদে এই পার্ট টু। তাহলে HC+O- আর ক্যাটায়ন হচ্ছে ক্যালসিয়াম। তো ক্যালসিয়ামের ভ্যালেন্সি যেহেতু 2, তার মানে এখানে কি এটা হবে আর ওয়াটার। এই হচ্ছে আমাদের ক্যালসিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। এখন এইটা থেকে হচ্ছে আমরা এখন কার্বনিল বানাবো। কার্বনিল বানাই। তাই তো, এটার নাম হচ্ছে ক্যালসিয়াম মিথানোয়েট। এটা আমরা জানি কিরকম, নামগুলো কিরকম। অ্যালকানোয়েট। আচ্ছা, এটা ধরো এটা নিয়ে হিট দিলাম, জিনিসটা ভাঙতেছে কিভাবে। তো একটা কার্বন মানে এই ক্যালসিয়ামটা, এখানে চিন্তা করো দুইটা HC+O আছে, দুইটা। এখান থেকে আর একটা ক্যালসিয়াম আছে। তো ভাগটা হবে এরকম যে, কিভাবে মনে রাখতে পারো আর কি, ক্যালসিয়াম, দুইটা অক্সিজেন আর একটা কার্বন মিলে, আরেকটা কার্বন আর আরেকটা অক্সিজেন লাগছে, আমাদের হচ্ছে তিনটা অক্সিজেন লাগবে। এইটা কিভাবে মাথায় রাখবা, ক্যালসিয়াম, একটা কার্বন আর তিনটা অক্সিজেন মিলে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ফর্ম করে। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট ফর্ম করবে। সবসময় মনে রাখবে এই রিয়াকশন গুলোতে ক্যালসিয়াম কার্বনেট মাস্ট ফর্ম হবে। ক্যালসিয়াম কার্বনেট ফর্ম হবে, আর কি বাকি আছে দেখো, একটা H বাকি আছে, আরেকটা কি বাকি আছে, CHO বাকি আছে। এটা জাস্ট বসাই দাও, HCHO। এটা কি, এটা হচ্ছে আমাদের মিথানল, হচ্ছে মিথান, 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 মিথানল, মিথানল বা ফর্মালডিহাইড। আশা করি জিনিসটা বুঝতে পারছো। আমরা হিসাবটা এভাবেই করবো যে, তোমার দুইটা কার্বন, একটা কার্বন, তিনটা অক্সিজেন আর একটা ক্যালসিয়াম, ক্যালসিয়াম কার্বনেট ফর্ম করবে, আর বাকি যেগুলো থাকে এগুলোকে মিক্স করে দিবে, মিলাই দিবে। মিলাই দিলাম, আমাদের অ্যালডিহাইড ফর্ম হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে পরেরটাতে যে, আচ্ছা এখন তো ফর্মিক অ্যাসিড ছিল, এখন হচ্ছে আমরা ধরো ফর্মিক অ্যাসিডের সাথে যে কোনো একটা একাধিক কার্বনের অ্যাসিড নিব। তো একাধিক কার্বনের অ্যাসিড বলতে আমরা আর দিয়ে এক্সপ্রেস করতে পারি জেনারেল ভাবে। এই জিনিসটা নিতেছি আমরা। তো আমরা হচ্ছে এইটার সাথে মানে আমরা এই কম্পাউন্ডটা তো অলরেডি আমরা দেখছি, এইটার সাথে হচ্ছে আমরা বড় কার্বন মানে বড় চেইনের একটা কম্পাউন্ড আছে। এই যে এই বাম সাইডের কম্পাউন্ডটা কিভাবে আমরা ফর্ম করবো, সেম এটাও অ্যাসিড থেকেই আসছে। আচ্ছা, এক্সামে আসলে কি আর এর জায়গায় CH3 লিখবো? হ্যাঁ, এক্সামে তোমার যত কার্বন দিয়ে আসবে তুমি জাস্ট কার্বন গুলো বসাই দিবে। আচ্ছা। C2H5 আসলে আর এর জায়গাতে C2H5 বসাবো। এটা আসছে কিভাবে, এটা আসছে হচ্ছে আমাদের সেম ওই আগের মতোই অ্যাসিড থেকে। ঠিক আছে, সো ক্যালসিয়ামের ব্যালেন্সে যেহেতু 2, তাহলে আমাদের দুইটা লাগবে, 2 ক্যালসিয়াম আর হচ্ছে পানি। এইটাই হচ্ছে আমাদের লেফট সাইডের যে কম্পাউন্ড। আর রাইট সাইডের কম্পাউন্ডটা তো অলরেডি আমরা ফরমেশন দেখছি। তো আমরা এখন দেখবো কিভাবে কম্পাউন্ডটা বানাতে হয়, কার্বনের কম্পাউন্ডটা কিভাবে বানাতে হয়। আচ্ছা, আমি নিচেরটা একটু মুছে ফেলি।
নিচেরটা লিখবো না উপরেরটা? না, মেইনলি হচ্ছে উপরেরটা লিখবা, এই যে এইটা লিখবা, উপরের রিয়েকশনটা। নিচেরটা হচ্ছে আ- যে উপরের বাম সাইডের কম্পাউন্ডে কিভাবে আসছে ওটা দেখাইছে। তুমি চাইলে লিখতে পারো সাইডে, সমস্যা নেই। পরীক্ষাতে তো অনেক কিছু দেওয়া থাকতে পারে, পরীক্ষাতে ডিরেক্ট বলবে অ্যাসিড থেকে বানাও, অ্যাসিডটা দেওয়া থাকবে, তো তুমি তো ডিরেক্ট এখানে আসতে পারবে না, উপরেরটা ডিরেক্ট দিতে পারবে না। তুমি প্রথমে সল্টটা বানাবা, তারপরে সল্ট থেকে হচ্ছে কার্বনিলে আসবা। আচ্ছা, আমরা তাহলে আগাই। আমাদের এখানে আছে কি? একটা, দুইটা, টু যেহেতু। আর এখানে আছে কি? একটা, দুইটা। আর ক্যালসিয়াম কয়টা আছে? একটা। একটা কাজ করা যায়, আমরা হচ্ছে এইটার সাথে এই ক্যালসিয়াম কার্বনেট একটা বানাবো, এটার সাথে একটা ক্যালসিয়াম কার্বনেট বানাবো। ঠিক আছে, তাহলে আমাদের হইতেছেটা কি? আমাদের এখন দেখো আমাদের কি কি আছে। আমাদের একটা আর আছে, আর একটা আর সি ও আছে, আর এখানে একটা হাইড্রোজেন আছে, আর একটা এইচ সি ও আছে। এটা কিন্তু রাফ হিসাব, এটা মূল খাতায় দেখাতে যাবে না, কনসেপ্টে কিন্তু ঝামেলা, জাস্ট মনে রাখার জন্য। তো এইটাকে হচ্ছে আমরা বসাই দিই এইটার সাথে, তাহলে আমাদের কি আসতেছে? আর এইচসিও কে হচ্ছে আমরা সিএইচও লিখতে পারি। আর নিচেরটাকে বসাই দিই উপরেরটার সাথে, তাহলে আমাদের এটাকে কি বলা যায়? আর সিএইচও। তাহলে দুইটা আর সিএইচও, তাহলে দুইটা ক্যালসিয়াম কার্বনেট আর দুইটা আর সিএইচও আসতেছে। তাহলে আমরা হচ্ছে হিট দিব। আচ্ছা, হিট দেওয়ার পরে আমাদের দুইটা ক্যালসিয়াম কার্বনেট আর দুইটা আর সিএইচও। আশা করি বুঝতে পারছো আমাদের এখন সল্ট গুলা হচ্ছে আমরা সল্ট গুলা নিব কিসের বেসিসে? আমাদের যত কার্বনের অ্যালডিহাইড দরকার, আমরা তত কার্বনের সল্ট গুলা নিব। খেয়াল রাখো, খেয়াল করো যে আমাদের এই কার্বনটা কিন্তু এই সিএইচওটা আমরা সাধারণত মানে এইভাবে মনে রাখতে পারি যে সিএইচওটা আসছে হচ্ছে আমাদের এই কার্বনটা থেকে, মানে এই যে এটা থেকে, রাইট সাইডের পার্টটা থেকে। আর এখানে যতটা আর নিব, আমাদের এইখানে হচ্ছে এই আরটা আসবে। ঠিক আছে, তো ওইটা অনুযায়ী হচ্ছে আমরা বসাবো আর কি, আর এর মান। দুইটা কার্বন নাকি তিনটা কার্বন নাকি চারটা কার্বন, যত কার্বন বলা থাকে। আশা করি বুঝতে পারছো জিনিসটা। আগেরটাতে হিট দিছিলাম। তারপরে 3 নাম্বার পার্ট, 3 নাম্বার যেটা, তো আরেকটা ভেরিয়েশন বুঝতে পারতেছে যে এইটা দুইবার থাকবে। বিকজ হচ্ছে আমরা ফর্মালডিহাইড দুইবার নিছিলাম, মানে কি বলে, ফর্মিক অ্যাসিড দুইবার নিছিলাম। এখন হচ্ছে আমরা মোর দেন ওয়ান কার্বনের অ্যাসিডটা হচ্ছে দুইবার নিব। তাহলে আমাদের রিয়াকশনটা এরকম। সেখানে একটা প্রাইম হবে, কারণ দুইটা আরের হচ্ছে ডিফারেন্ট কার্বন আছে। এখন দেখি আমাদের প্রোডাক্ট গুলো কি হতে পারে। আবার হচ্ছে আমরা লিখি যে আমাদের এখানে আছে হচ্ছে আর সি ডাবল দুইটা, আর এখানে ক্যালসিয়াম একটা, আর এখানে আর প্রাইম সি ডাবল হচ্ছে দুইটা, আর ক্যালসিয়াম একটা। তো আমরা কি করব, যে ওই যে আগের মতো ক্যালসিয়াম কার্বনেট বানাবো, দুইটা থেকে দুইটা। এই হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তো আমাদের এখন হাতে আছে কি? আর একটা, আর আর সিও একটা, আর আর প্রাইম একটা, আর আর প্রাইম সিও একটা। আচ্ছা, এখন কি হবে? এখন হচ্ছে আমরা কি করবো, এই যে এই দুইটাকে ম্যাচ করাই দিব, তাহলে আমাদের কি আসতেছে? আর, আমাদের আসতেছে আর সিও আর প্রাইম, যেটা কি আসলে আর সি ডাবল বন্ড ও আর প্রাইম। আর উপরেটার সাথে হচ্ছে এইটার নিচেরটা ম্যাচ করাই দিব, তাহলে আমাদের কি আসতেছে? আর প্রাইম সি ডাবল বন্ড ও আর। তাহলে এই দুইটা তো সেম কম্পাউন্ড,
তাহলে এটা আসলে কয়টা আসতেছে? দুইটা আসতেছে। তাহলে আলটিমেটলি আমাদের কম্পাউন্ড কি কি আসতেছে? ক্যালসিয়াম কার্বনেট দুইটা, আর এই কম্পাউন্ডটা বা এই কিটোনটা হচ্ছে দুইটা আসতেছে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট দুইটা এন্ড আমাদের দুইটা কিটোন। একটা জিনিস খেয়াল করো যে আমাদের উপরের দুইটা রিয়াকশনে হচ্ছে আমরা অ্যালডিহাইড ফর্ম করছি, আর নিচের 3 নাম্বার রিয়াকশনটাতে আমরা কিটোন ফর্ম করছি। তো সেম আগের মতোই, তোমার যতটা কার্বন লাগে এটা ডিপেন্ড করবে, সরি, এখানে হচ্ছে এই আরটা কত হবে, এই যে এই আর গুলা, এটা ডিপেন্ড করবে হচ্ছে তোমার কিটোনে কতটা কার্বন লাগে। আচ্ছা, এখানে এটা বুঝি নাই। আচ্ছা, এই এটা যে তুমি ভাগ করে আনলাম যে, হ্যাঁ, তারপরে নিচে লিখলাম কি কি বাকি আছে, তারপর থেকে কি হইলো? আচ্ছা ঠিক আছে, আবার বলতেছি। আমাদের নিচে বাকি আছে কারা কারা, দেখো তো। এরা বাকি আছে, একটু বুঝছো? আমাদের যে এগুলা বাকি হ্যাঁ। আছে। আচ্ছা, তো দেখো, এই জিনিসটা আর এই জিনিসটাকে যদি ম্যাচ করাও, তাহলে কি আসতেছে আমাদের? আর প্রাইম, সিও, আর। আর আচ্ছা, তারপরে যদি তুমি এই জিনিসটা আর এই জিনিসটা যে বাকি দুইটাকে অ্যাড করো, তাহলে কি আসতেছে? আর প্রাইম, ও আর না? হ্যাঁ, হ্যাঁ, দুইটা কি সেম না? হ্যাঁ। তাহলে কি এটা আসলে দুইটা ফর্ম থাকতেছে। ও আচ্ছা, বুঝছি। আমি একটা আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই কার্বন নাম্বারটা কিভাবে সেট করা লাগে বা কিভাবে নেওয়া লাগে এটা বোঝার জন্য। এক্সাম্পল, ধরো আমাদেরকে বলা হয়েছে যে তোমার এসিড তোমার হাতে যথেষ্ট পরিমাণ আছে, তুমি যত কার্বনের ইচ্ছা তত কার্বনের অ্যাসিড নিতে পারো। তোমার হচ্ছে বানাইতে বলছে এইটা, এই কম্পাউন্ড। আচ্ছা। এটা হচ্ছে মিথেন, মিথেন, প্রোপেন, বিউটানন। বিউটানন বানাইতে বলছে, তো আমরা হচ্ছে এখন অ্যাসিডটা কিভাবে নিব, আর কি বলে, হ্যাঁ, অ্যাসিডটা কিভাবে নিব। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি, আমাদের কম্পাউন্ড গুলো হচ্ছে আসছিল এরকম ভাবে। আর প্রাইম, সিও, আর। আমরা হচ্ছে কম্পেয়ার করবো, দেখো আমাদের এইখানে, এই যে দেখো, এই পার্টটা হচ্ছে আমাদের এই আটটা, এই পার্টটা হচ্ছে আমাদের এই আর প্রাইমটা, আর সিও তো সিও, এটা আসলে তেমন ম্যাটার করে না। তাহলে আর প্রাইমটা আমাদের কি ছিল মনে আছে? আর প্রাইমটা ছিল এই যে একটু উপরে তাকাই, আমাদের আর প্রাইমটা ছিল হচ্ছে এই যে এইটা। দেখ, আর প্রাইমের পরেও কিন্তু আরেকটা সিও ছিল, সি ডাবল ও। তাহলে আমাদের কম্পাউন্ডটা কি হবে? এই যে আর প্রাইম কি এখন আমাদের এটা না, সরি, বাম সাইড এটা, এটা না, এটা না, বাম সাইড হ্যাঁ, এটা। তাহলে আমাদের কম্পাউন্ড অ্যাসিডটা হবে CH3, CH2, এন্ড আরেকটা সি ছিল, সি ডাবল ও এইচ। এই হচ্ছে একটা অ্যাসিড। আর আরেকটা অ্যাসিড কোনটা হবে? CH3, সি ডাবল ও এইচ। এই হচ্ছে আমাদের দুইটা অ্যাসিড। এখন দেখি আমরা রিয়াকশন করে এটা আসে কিনা, আমরা যে চিন্তা ভাবনা করছি এখন এটা মিলে কিনা দেখি। তো দুইটা অ্যাসিড থেকে আমরা ক্যালসিয়াম সল্ট যেটা পাবো, এটা অনেকটা এরকম। তো তোমাকে ধরো কোয়েশ্চনে বলা আছে এই দুইটা অ্যাসিড, এই দুইটা অ্যাসিড থেকে সল্ট বানাও, মানে কার্বনিল বানাও। তো কিভাবে বানাবো? প্রথমে হচ্ছে সল্ট বানাও। তো আমাদের 75 লাগবে। আর হচ্ছে পানি। অ্যাসিড বেস হচ্ছে সল্ট আর ওয়াটার ফর্ম করবে। আর পরের যেটা, এটা হচ্ছে আমাদের সেম, জাস্ট একটা কার্বন। এই হচ্ছে আমাদের ক্যালসিয়াম সল্ট। তো এটাকে এখন আমরা মিক্স করে হিট দিব।
হিটার এইটার পরে হচ্ছে আমরা এখন প্রোডাক্ট গুলো লেখার আগে একটু রাফ করি, দেখি রাফে কি কি আমাদের আছে কি। আমাদের হচ্ছে তোমার হাতে আছে এই জিনিসটা দুইটা, আর ওইটা আছে এখানে তো একটা ক্যালসিয়াম আছে, আর এটা হচ্ছে আছে দুইটা, আর এখানে হচ্ছে একটা ক্যালসিয়াম। তো আমরা শিখছি যে আমরা হচ্ছে একটা একটা করে ডিস্ট্রিবিউট করে দেয়, কি বলে একটা একটা করে না হচ্ছে এইটাকে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বানাই, এটাকে একটা ক্যালসিয়াম কার্বনেট বানাই। তারপরে আমরা কি করি আমাদের হাতে আর কি কি বাকি আছে এই জিনিসগুলো, আমাদের হচ্ছে বাকি আছে এই জিনিসগুলো যে CH2 CH2, তারপর হচ্ছে CH3 CH2 সি ডাবল একটা ও, একটা ও, তারপর CH3 সেম আমরা হচ্ছে এই যে ম্যাচ করাই দিলাম, এটার সাথে যদি এটাকে ম্যাচ করাই তাহলে হচ্ছে একটা কম্পাউন্ড আসবে, আর এটার সাথে যদি এটাকে ম্যাচ করাই একবার সেম কম্পাউন্ডে আসে। তো এটা থেকে যেটা আসবে এটা হচ্ছে CH3 CH2 ডাবল বন্ড ও CH3, আর নিচেরটা থেকে যেটা আসবে মানে এটা আর আর যেটার সাথে ম্যাচ করাবো ওটার থেকে যেটা আসবে CH3 সি ডাবল বন্ড ও আমাদের হচ্ছে মিথেন ইথেন প্রোপেন বিউটেন, বিউটানন তৈরি হয়ে গেছে দুইটা আর কি, দুইটা form। তো এখান থেকে আমরা আলটিমেটলি লিখে দিব যে দুইটা ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট আর হচ্ছে দুইটা বিউটানন। এটা হচ্ছে আমাদের রিয়েকশন। আচ্ছা, আমরা হচ্ছে আহ, আমাদের জেনারেল যে প্রিপারেশন রিয়াকশন গুলো এগুলো শেষ, এখন হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ মানে স্পেসিফিক প্রিপারেশন দেখবো আর কি। এটা হচ্ছে আমাদের জেনারেল প্রিপারেশন গুলো শেষ। তোলা হয়নি, হ্যাঁ, তোলা হয়নি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হয়েছে। আচ্ছা, আমাদেরকে বলা হচ্ছে যে মিথানল প্রিপেয়ার করা মানে মিথানল প্রিপেয়ার করার জন্য প্রিপারেশন অফ মিথানল। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ল্যাব প্রিপারেশন দেখবো, ল্যাবে প্রিপেয়ার করা লাগে। তো ল্যাবের প্রিপারেশনটা হচ্ছে আমরা অলরেডি যেটা দেখছি একটু আগে এটাই দিবা। আমাদের হচ্ছে মিথানল ফর্ম হবে, ক্যালসিয়াম কার্বনেট ফর্ম হবে। আরেকটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন, যেটা ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনটা হচ্ছে তোমার অ্যালকোহল থেকে ফর্ম করা হয় সাধারণত। এটা আমরা অলরেডি দেখছি, এটাকে হচ্ছে অক্সিডাইজ করা লাগবে,
প্রেজেন্স অফ K2CR2O7 আর H2SO4। এটা করলে হচ্ছে আমাদের HCl আসবে আর হচ্ছে পানি আসবে। দেখি মিথানাল না মিথানল? মিথানেল। আচ্ছা। এল না, এলডিহাইড তো, মিথানেল। ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আরেকভাবে করা যায়। মিথানল নিবা, মিথানল নিয়ে হচ্ছে অক্সিজেনেট করবা, বাট এখন হচ্ছে কপার দিবা আর 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিবা। এটা দিলে হচ্ছে আমাদের মিথানেল ফর্ম হবে। মিথানেল আর নেল, আর এটা হচ্ছে মিথানল। HCHO আর হচ্ছে পানি, দুইটা। ঠিক আছে, তো এটা কিন্তু দুইটা রিঅ্যাকশন দেখো আমরা। একটা হচ্ছে K2CR2O7 থেকে দিয়ে, আর একটা হচ্ছে কপার দিয়ে, কপার 500। আচ্ছা, আমরা হচ্ছে ওই দিন দেখছিলাম যে আমাদের যে সিরিজটা ছিল অ্যালকেন, এটা হচ্ছে অ্যালকোহল, আর এটা হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন কার্বনের জায়গা। আমরা অলরেডি যে উপরের দুটা যে উপরের রিঅ্যাকশনটা, জাস্ট উপরেরটাতে আমরা হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে আসছি। এক স্টেপে হচ্ছে আমরা অক্সিডেশন করছি। আমরা জানি উপর থেকে নিচে যেতে গেলে আমাদের অক্সিডেশন করা লাগবে। আমরা গতদিন এটাও দেখছিলাম, আমরা যদি আরো উপর থেকে কয়েকটা স্টেপ বাদ দিয়ে আমরা নিচে আসতে চাই, তখন হচ্ছে আমাদের কি স্ট্রং অক্সিডেশন করা লাগবে। স্ট্রং অক্সিডেশন করা লাগবে। So, এখন হচ্ছে আমরা কি স্ট্রং অক্সিডেশন করবো। আমরা হচ্ছে অ্যালকেন থেকে আসবো। অ্যালকেনকে মিথেন, তো মিথেনের সাথে হচ্ছে আমরা অক্সিজেনেট করবো। অক্সিজেন, অক্সিজেনেট করবো ইন প্রেজেন্স অফ মলিবডেনাম অক্সাইড। ঠিক আছে, MOO2, মলিবডেনাম। তখন হচ্ছে আমাদের ডিরেক্ট মিথানল ফর্ম হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সে স্ট্রং অক্সিডেশন, আর উপরেরটা হচ্ছে উইক অক্সিডেশন। আমরা হচ্ছে এই কপার 500 দিয়ে হচ্ছে এক স্টেপ করে নিচে নামি, আর মলিবডেনাম অক্সাইড দিয়ে ডাবল, একসাথে দুই স্টেপ চলে যেতে পারে। তুমি চাইলে আবার কপার 500 দিয়ে দুই স্টেপে এই সেম রিঅ্যাকশনটা দেখাতে পারো। যেমন এই হচ্ছে মিথেন, এর সাথে অক্সিজেন অ্যাড করবা, কপার 500, তাহলে কি আসছে, এক স্টেপ নিচে আসবে। তো অ্যালকেনের এক স্টেপ নিচে কি আসে, আমাদের অ্যালকোহল। তো এই হচ্ছে আমাদের অ্যালকোহল। তো তারপরে আবার কি কপার আর 500, এরপর হচ্ছে আমাদের HCl। ওকে, তো আমরা হচ্ছে চাইলে দুই স্টেপে যাইতে পারি, চাইলে এক স্টেপও যাইতে পারি। এটা হচ্ছে তোমার ইচ্ছা। চাইলে এখান থেকে এখানে ডিরেক্ট যেতে পারো মলিবডেনাম অক্সাইড। ও সরি, এটাকে এভাবে না লিখে আমাদের এটা অন্যভাবে লিখা লাগবে। অক্সিজেন অ্যাড করছি, কপার আর 500 লিখেছি। আমাদের তেল মিথানল অ্যালকোহলের সাথে অক্সিজেন অ্যাড করা লাগছে। আচ্ছা, তারপরে ধরো আমাদেরকে বললো যে ইথানল ফর্ম করো বা অ্যাসিটালডিহাইড যেটা, এটা ফর্ম করো ইথানল। ইথানল বা অ্যাসিটালডিহাইড, এটা ল্যাব প্রিপারেশনটা কিরকম হবে, ল্যাবরেটরি। এটা হচ্ছে ওই যে ওইটাই, একটু আগে আমরা হিসাব টিসাব করে যে রিয়াকশনটা দেখছি ওইগুলো হচ্ছে তোমার ল্যাবের প্রিপারেশন। এটা থেকে হচ্ছে আমরা দুটো ক্যালসিয়াম কার্বনেট পাবো, আর হচ্ছে অ্যালডিহাইড পাবো দুইটা। হিট দেওয়া লাগবে। Okay? আচ্ছা,
প্রিপারেশন যেটা, ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন হচ্ছে ওই যে অক্সিডাইজ করে যেটা আসে। ঠিক আছে, তুমি চাইলে ওই যে কপার 500 দিয়ে খেতে পারো, কোনো সমস্যা নেই। সেম জিনিসটা অ্যাড করবা হচ্ছে কপার অক্সিজেন, কপার এন্ড 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, সেম জিনিস। আচ্ছা, তারপরে আমরা দেখবো যে বেনজালডিহাইড কিভাবে প্রিপেয়ার করব। বেনজালডিহাইড হচ্ছে অ্যারোমেটিক পার্টনার। আমরা যদি বেনজালডিহাইড দেখতে অনেকটা এরকম অ্যারোমেটিক, মাঝে হচ্ছে সিএইচ, বেনজালডিহাইড। বেনজালডিহাইড আসে হচ্ছে টলুইন থেকে। আমরা একভাবে প্রিপেয়ার করতে পারি যে আমাদের ধরো টলুইন নিব, দেন কি অ্যালকেন থেকে অ্যালডিহাইডে চাইতে গেলে কি করতে হবে আমরা, ওই অক্সিডাইজ করতে হবে। অক্সিডাইজ করো, ওই সেম একটাই, মানে অ্যালকেন উপর থেকে নিচে গেলে অক্সিডাইজ, আর নিচের থেকে উপরে গেলে হচ্ছে রিডাকশন। অক্সিডাইজ করলাম Cr2, আচ্ছা এটা লেখাটা বুঝলাম না, Cr, CrO2, CrO2, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। আর এটাকে মোস্ট অফ ক্রোমিল ক্লোরাইড সামথিং এরকম বলে, ক্রোমিল, ক্রোমিল হচ্ছে chlorine। হ্যাঁ, এটা ক্রোমিল ক্লোরাইড, ঠিক আছে, একে ক্রোমিল ক্লোরাইড বলে। তো তুমি হচ্ছে ওই যে অক্সিডাইজ করবা, অ্যালকেন থেকে অ্যালডিহাইডে আসতে গেলে, উপর থেকে নিচে আসতে গেলে আমরা অক্সিডাইজ করছি। তো টলুইন থেকে আমরা বেনজালডিহাইডে যাবো। এই হচ্ছে আমাদের বেনজালডিহাইড। এটা হচ্ছে আমাদের মানে একভাবে আমরা আসতে পারি। আর সেকেন্ড যেই আরেকটা রাস্তা আছে, এটার সাথে পানি অ্যাড করবো। তো আমাদের হচ্ছে তোমার সিমিলার টু অ্যালকোহল একটা জিনিস ফর্ম হবে আর কি। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি এই জিনিসটার নাম হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড ফর্মের সময় দেখছি, এটাকে বেনজাইল অ্যালকোহল বলা হয়। তো এটাকে যদি আবার অক্সিডাইজ করি তখন হচ্ছে আমরা বেনজালডিহাইডে যেতে পারি। তাহলে এটাকে নিব, অক্সিডাইজ করবো, আমাদের এই যে বেনজালডিহাইড ফর্ম। ঠিক আছে, আমরা হচ্ছে এভাবে বেনজালডিহাইড হচ্ছে দুইটা ভাবে তৈরি করতে পারি। তো এটা হচ্ছে অ্যালডিহাইড পার্টটা, বেনজালডিহাইড। আর এটা হচ্ছে বেনজোফেনন। বেনজোফেনন হচ্ছে তোমার কিটোনের অ্যারোমেটিক ভার্সন যেটা। বেনজোফেনন দেখতে এরকম, দুই পাশে দুইটা ফিনাইল থাকবে।
আর মাঝখানে হচ্ছে কিটন, মানে কার্বনিল ফাংশনাল গ্রুপটা থাকবে। তো আমাদের হচ্ছে তোমার এটা রিয়াকশনটা করানোর জন্য আমাদের একটা বেনজিন নেওয়া লাগে, আর হচ্ছে একটা বেনজোইল ক্লোরাইড নেওয়া লাগে। এই হচ্ছে আমাদের বেনজোইল ক্লোরাইড, এটা হচ্ছে আমাদের বেনজোইল ক্লোরাইড। তো এর সাথে রিঅ্যাক্ট করাবো ইন প্রেজেন্স অফ ড্রাই AlCl3। তো তখন হচ্ছে আমাদের বেনজোফেনল ফর্ম। এটা হচ্ছে সিমিলার টু এফসি অ্যাসাইলেশন, যে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন যে আমরা করছিলাম, মনে আছে? মানে আমাদের বেনজিনের সাথে হচ্ছে অ্যাসাইল হ্যালাইড অ্যাড করতাম, সরি অ্যাসাইল ক্লোরাইড অ্যাড করতাম। সেই সেম জিনিসটা হচ্ছে আমরা এখানে করতেছি। এরকম, যদি আমি একটু মনে করি, এরকম বেনজিন ছিল, বেনজিনের সাথে হচ্ছে আমরা এরকম কম্পাউন্ড অ্যাড করতাম, অ্যাসাইল ক্লোরাইড। তো এটা হচ্ছে আমাদের এরকম হতে ট্রাই অ্যাসিড, ওইটা দুই অ্যাসিড দেওয়া লাগতো। এখানে হচ্ছে আমাদের এই পার্টটুকু হচ্ছে বসে যেত, এখান থেকে একটা হাইড্রোজেন বের হইতো, এই ক্লোরিনটার সাথে হচ্ছে একটা বন্ড ফর্ম করতো HCl, হচ্ছে HCl ফর্ম হতো। আর এখানে ওই এই পার্টটুকু হচ্ছে এখানে বসে যেত, C ডাবল বন্ড O, আর এই পাশে হচ্ছে CH3। সেম জিনিসটা আমরা এখানে করবো। তো ড্রাই AlCl3 দিলে আমাদের কম্পাউন্ডটা দেখতে এরকম হবে। এখান থেকে এই পার্টটা হচ্ছে লিখছি, এখান থেকে হাইড্রোজেনকে সরাই দিলাম আমি। আর এখান থেকে ক্লোরিনটাকে মিলে আমি যদি একটা আগে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে দিই, তাহলে আমাদের লেখাটা সুবিধা হয়। এই হচ্ছে আমাদের বেঞ্জোফেনল। ঠিক আছে, এটা হচ্ছে একদম যে অ্যাসাইলেশনের মতো। অ্যাসাইলেশন আমরা সেম রিঅ্যাকশনটা দেখছিলাম। আচ্ছা, তো 6 নম্বর রিঅ্যাকশনটা হচ্ছে অ্যাসিটোফেনল। অ্যাসিটোফেনল হচ্ছে আমাদের দেখতে এরকম। তো চিন্তা করো, আমরা অ্যাসাইলেশনে কিন্তু সেম জিনিসটা দেখছি একবার। অ্যাসাইলেশন আমরা কি করতাম, একটু আগে দেখলাম অ্যাসাইলেশন আমরা কি করতাম। আমরা যদি সিমিলার কনসেপ্টটা এখানে কাজে লাগাই, আমাদের এই পার্টটুকু আসবে হচ্ছে তোমার CH3COCl থেকে, আর এটা আসবে হচ্ছে কি একটা বেনজিন থেকে। সহজ হিসাব আমরা কি করতেছি, এফসি অ্যাসাইলেশন করতেছি। অ্যাসিটোফেনল তৈরি করার জন্য আমাদের ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন করা লাগে। অ্যাসাইলেশন তো আবার আমাদের প্রায় AlCl3 দেওয়া লাগবে, একটা হাইড্রোজেন সরে এখানে হচ্ছে COCl3 COCH3 বসবে। COCH3, এটা হচ্ছে আমাদের অ্যাসিটোফেনল। আমাদের প্রিপারেশন রিঅ্যাকশন একটা আছে, 7 নম্বর যেটা, এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড থেকে বানাবো। এটাও কিন্তু আমাদের অ্যাসিড ক্লোরাইডই। ঠিক আছে, অ্যাসিড ক্লোরাইড গুলো হচ্ছে অ্যাসিড ডেরিভেটিভ, এগুলো হচ্ছে অ্যাসিড থেকে আসে। অ্যাসিড হচ্ছে তোমার এই কম্পাউন্ডটা আসছে হচ্ছে CH3COOH থেকে, এই কম্পাউন্ডটা থেকে হচ্ছে এটা আসছে। তো আমরা হচ্ছে অ্যাসিড ডেরিভেটিভ, আমি তোমাকে অ্যালকোহল পড়ানোর সময় বলছিলাম যে অ্যাসিড যে রিঅ্যাকশন গুলো দেয়, অ্যাসিড ডেরিভেটিভ গুলো সেম রিঅ্যাকশন গুলো দেয়। ওকে, তো আমরা এই রিঅ্যাকশনটা বানাবো হচ্ছে অ্যাসিড ক্লোরাইড থেকে, মানে কম্পাউন্ডটা বানাবো। তো এটা অ্যাসিড ক্লোরাইড নেই, এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড। আমি জাস্ট ক্লিয়ার চেঞ্জ করে লিখছি জিনিসটাকে। চিন্তা করো, আমাদের আমরা হচ্ছে অ্যাসিড ডেরিভেটিভ থেকে আসতেছি, অ্যাসিড ছিল সবার নিচে, আর এর উপরে ছিল হচ্ছে আমাদের কি, অ্যালডিহাইড। কিটো অ্যালডিহাইড,
অ্যান্ড কিটোন। অ্যাসিড থেকে তুমি যদি উপরে যেতে চাও, আমরা কি শিখছিলাম সিরিয়ালি, আমি যদি নিচ থেকে উপরে যেতে চাই তাহলে হচ্ছে আমাদের রিডাকশন করা লাগবে। তো আমরা হচ্ছে এখন রিডাকশন করবো। রিডাকশন করো মেসেন্ট হাইড্রোজেন দিয়ে। তো আমাদের কিছু ক্যাটালিস্ট দেওয়া লাগে, একটা হচ্ছে প্যালাডিয়াম আর একটা হচ্ছে বেরিয়াম সালফেট। দেওয়ার পরে আমাদের রিডাকশন হয়ে এই কম্পাউন্ডটা ফর্ম করে ফাইনালি। প্লাস হচ্ছে HCl। এই হচ্ছে আমাদের অ্যালডিহাইড। এই রিঅ্যাকশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটা স্পেশাল নাম আছে, এটাকে রোজেনমান রিডাকশন বলে।